ঠাকুরপুকুর কাণ্ডে ধৃত পরিচালক সিদ্ধান্ত দাসের পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর আজ ফের আদালতে পেশ করা হলে একেবারে ওই গাড়িতে যে বাকিরা ছিল, বাকি যাত্রীদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে পুলিশের তরফে। এই প্রশ্ন সরকারি আইনজীবী আজকে আদালতে করছেন যে পরিচালক মত্ত জানার পরেও বাকি যাত্রীরা কেন ওই গাড়িতে উঠলেন। একই সঙ্গে এই প্রশ্ন তোলা হচ্ছে, সরকারি আইনজীবী এই প্রশ্ন তুলছেন যে বাকি যারা ছিলেন তারা পর্যন্ত অভিযুক্ত হতে পারেন, অর্থাৎ গাড়িতে থাকা বাকিরাও অভিযুক্ত হতে পারেন বলে সওয়াল করছেন সরকারি আইনজীবী। কারা কারা গাড়িতে ছিলেন, পরিচালকের বয়ানে একাধিক অসঙ্গতি মিলেছে, সওয়াল করেন সরকারি আইনজীবী। পাল্টা সিদ্ধান্ত দাসের আইনজীবী সওয়াল করেন, বাস দুর্ঘটনায় চালক গ্রেফতার হলে যাত্রীদেরও কি গ্রেফতার করা হয়? 16 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। মদ্যপ এবং নেশাগ্রস্ত অবস্থায় আমার ড্রাইভার আছে, যিনি আমি কো প্যাসেঞ্জার হিসেবে গাড়িতে চাপি, তার মানে আমি তোকে গাড়ি চালাতে এনকারেজ করছি এবং সে গাড়িতে যা যা ঘটাবে তার কনসিকুয়েন্সেস আমারও আসবে। এটা আমার নয়, চেন্নাই হাইকোর্ট আগে বলেছেন, তারপরে সাবসিকুয়েন্টলি সাইবারাবাদ কমিশনারেট এটা আইন করে দিয়েছেন যে যদি কো প্যাসেঞ্জার জানে যে ও হচ্ছে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছে, আমি চাপলাম মানে তাকে এনকারেজ করছি এবং তার কনসিকুয়েন্সেস সব আমার। কারা কারা ছিল সেটা ফিক্স করা এখনো তো আমরা বুঝতে পারছি না, কারা কারা রয়েছেন ওখানে এন্টায়ারলি সেই সময় মধ্যে একদম যেটা স্যার তদন্ত বেরিয়ে আসবে, কিন্তু আমার সেই রেসপেক্টে থরো ইনভেস্টিগেশনের জন্য পুলিশ কাস্টাডি চেয়েছি।